শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আজকে আমি তোমাদের সাথে আছি নবম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতির 9.2 অনুশীলনীটি নিয়ে। এই অনুশীলনীতে ত্রিকোণমিতিক যে অনুপাত নির্দিষ্ট কোণের মান নির্ণয় করে সেইগুলোর আমরা প্রয়োগ করব। তো আসি আজকে আমাদের এই অনুশীলনীর শেষে যা তোমরা পারবে সেটা হলো জ্যামিতিক পদ্ধতিতে এই কোণগুলোর মান, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করতে পারবে এবং সেগুলো প্রয়োগ করতে পারবে। তো আমরা শুরুতে যে এই কোণগুলোকে কেন নিলাম এবং এই কোণগুলোর মান নির্ণয় করব কেন সেই ব্যাপারে একটু আলোচনা করব। তারপরে আমরা একটা কোণের মান নির্ণয় করব এবং তোমরা অনুরূপ পদ্ধতিতে অন্যান্য কোণগুলোর মানগুলো নির্ণয় করবে। তো দেখো যে আমাদের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই যে কয়টা কোণ, 5টা কোণ লিখেছি আমি। এই 5টা কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে মান, সেই মানগুলো আমাদের জানা থাকতে হবে এই কোণের সাপেক্ষে। কারণ এই কোণগুলোকে আমরা আদর্শ কোণ হিসাবে ধরি এবং অন্যান্য কোণের মানও আমরা জানতে পারবো বা ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব বা ক্যালকুলেটরের হেল্প নিব। কিন্তু এই মানগুলো অবশ্যই আমাদের কিভাবে আসে সেই ধারণাটা থাকতে হবে, মুখস্থ থাকতে হবে এবং এই মানগুলো সরাসরি আমরা মুখস্থ প্রয়োগ করে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। তো আমরা যদি জ্যামিতিক প্রক্রিয়ায় যদি আমরা 60 ডিগ্রি বা 30 ডিগ্রি কোণের মান নির্ণয় করি, সেটা কি হয় দেখো। এই 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি এই দুইটা কোণের মান বের করার প্রক্রিয়া এক। 45 ডিগ্রিটা একটু ভিন্ন, এটা তুমি এই দুইটা দেখাইলেই তোমরা আশা করি পারবে। এবং 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি এটা আমরা সাধারণ আলোচনা থেকেই বের করতে পারি, এখানে জ্যামিতিক তেমন ক্যালকুলেশন নেই। দেখো এটা আমরা কিভাবে 30 ডিগ্রি বা 60 ডিগ্রি কোণের অনুপাত সমূহ নির্ণয় করতে পারি। যে আমরা এইখানে একটা শুরুতেই আমরা একটা কোণ নেই, যেই কোণটার পরিমাপ হলো 30 ডিগ্রি। তো আমরা এখানে মনে করি কোণ এক্স ও ওয়াই, এটা একটু বড় হয়ে গেছে, তাহলে আমরা 30 ডিগ্রি আনুমানিক আমরা একটা কোণ নিলাম, যেটা হলো ও এক্স ওয়াই, এই কোণটা হলো 30 ডিগ্রি। তো এই ও ওয়াই বাহুর উপরে তুমি যে কোনো একটা বিন্দু নাও, সেই বিন্দুটাকে যদি আমরা পি ধরি, তাহলে এই বিন্দুটা হলো পি, তাহলে পি বিন্দু নিলাম। এখন এই পি থেকে ও এক্সের উপরে লম্ব আঁকো, যে লম্বটা হলো পি এম। তাইলে আমরা এখানে একটা লম্ব আঁকলাম, যে লম্বের নাম দিলাম আমরা পি এম। এখন পিএম বাহুকে আমরা বর্ধিত করব। তো এইদিকে বর্ধিত করব, যে এটাকে যদি আমরা কিউ পর্যন্ত বর্ধিত করি, তো সেক্ষেত্রে এই পিএম সমান যেন এম কিউ হয়। তাহলে এটা সমান করে, এখান থেকে আমরা যদি এইটা ধরি, তাহলে এইটা হলো এম কিউ। তাহলে এম কিউ পর্যন্ত আমরা পিএমকে বর্ধিত করলাম, যেখানে এই বাহু দুইটা হলো সমান। এরপরে আমরা ও কিউ যোগ করে দেই, এটা হলো ও কিউটা যোগ করে দিলাম। তো দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে কি পেয়েছি, যে দুইটা ত্রিভুজ পেয়ে গেছি। একটা হলো পি ও এম আর একটা পেয়েছি ও এম কিউ। এই ত্রিভুজ দুইটার ভিতরে আমরা পিএম এবং কিউ এম এই দুইটা সমান পেয়েছি। তো আমরা যা পেয়েছি সেটা লিখি এবং যেভাবে পেয়েছি সেই বর্ণনাগুলো যদি দেই, মনে করি কোণ এক্স ও ওয়াই ইকুয়ালস টু 30 ডিগ্রি, পি ও ওয়াই এর উপরস্থ বিন্দু, পি হইল ওয়াই এর উপরস্থ বিন্দু। এখানে আমরা পিএম লম্ব ও এক্স আঁকি, ও পিএমকে কিউ পর্যন্ত বর্ধিত করি, পিএমকে কিউ পর্যন্ত বর্ধিত করি, যেন এখানে আমাদের কি হয়, পিএম সমান এম কিউ হয়, পিএম সমান এম কিউ হয়। তারপরে আমরা ও কমা পি আর হলো ও কমা কিউ যোগ করি। এখন ত্রিভুজ পি ও এম ও ত্রিভুজ কিউ ও এম,
তাহলে এখানে কিউ ও এম এর মধ্যে দেখো কি লেখা যায়, যে আমরা এখানে বলতে পারি যে এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কারণ কি, যেহেতু আমরা এখানে লম্ব এঁকেছি তাহলে এটাও বর্ধিত করেছি, এটাও লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজে আমাদের যে একটা বাহু হলো ও এম সাধারণ বাহু দেখো, তাইলে পিএম সমান সমান হলো কিউএম, কারণ এটা আমরা কোথা থেকে পেয়েছি, অঙ্কন অনুযায়ী। আর হলো আমাদের আরেকটা বাহু ওএম সমান সমান ওএম, এটা হলো সাধারণ বাহু। তাহলে আমরা ওএম সমান সমান পেয়েছি ওএম, এটা হলো আমাদের সাধারণ বাহু। তাহলে এই দুইটা বাহু সমান, এই কোণটা আমরা পেয়েছি 30 ডিগ্রি, আর এই কোণটা হলো সমকোণ। তো এদের অন্তর্ভুক্ত কোণ পিএমও সমান অন্তর্ভুক্ত কোণ কিউএমও, যেহেতু এই দুইটাই হলো 90 ডিগ্রি, সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ পিওএম সর্বসম ত্রিভুজ কিউওএম। তাহলে এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম এখান থেকে প্রমাণ করতে পারি। তো এই সর্বসম প্রমাণ করার মাধ্যমে আমরা যেটা পেয়েছি সেটা হলো, দেখো যে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু সাধারণ বাহু, এই কোণটাও হলো কি 30 ডিগ্রি, তাইলে এই কোণটা হলো 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। আর এইখানে আমরা এইটা পেয়েছিলাম সমকোণ, তাহলে এইটা হলো 30 ডিগ্রি, তাহলে এটা কী হবে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি, 30 ডিগ্রি 90 ডিগ্রি, আর এখানে আছে 90 ডিগ্রি, মোট 180 ডিগ্রি। যেহেতু আমাদের ত্রিভুজের 3 কোণের সমষ্টি জানি আমরা 180 ডিগ্রি। আবার এইটাও কি হয় তাইলে ওই অনুযায়ী 60 ডিগ্রি। তাহলে দেখো এই যে পুরো ত্রিভুজটা পি ও কিউ, এই কোণ 60 ডিগ্রি, এই কোণ 30, এটাও 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি হয়। তো এখান থেকে আমরা এই কথাগুলোই লিখব। সুতরাং কোণ কিউওএম, সুতরাং কোণ কিউওএম সমান পিওএম সমান সমান হলো 30 ডিগ্রি। অতএব কোণ কিউওপি সমান সমান 60 ডিগ্রি, অর্থাৎ আমাদের ওই কোণটা টোটাল কোণটা 60 ডিগ্রি হয়ে গেল। এবং কোণ ওপিকিউ, কোণ ওকিউপি সমান কোণ কিউওপি ইকুয়ালস টু 60 ডিগ্রি। তো কোনো ত্রিভুজের যদি 3টা কোণই 60 ডিগ্রি হয়, তাহলে সুতরাং ত্রিভুজ পিওকিউ একটি সমবাহু ত্রিভুজ। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। সুতরাং কি লেখা যায়, ওপি সমান ওকিউ সমান সমান পিকিউ, এটা লেখা যায়। তো এইটা যেহেতু আমরা পেয়েছি, ধরি ওপি সমান ওকিউ সমান পিকিউ ইকুয়ালস টু 2x। তো সাধারণত আমরা কোনো কিছু যদি ধরে নেই সেক্ষেত্রে আমরা x ধরে নেই, এক্ষেত্রে আমরা 2x ধরে নিলাম। কেন 2x ধরে নেওয়ার কারণ হলো, আমরা এই পুরোটাকে যদি 2x ধরি তাহলে আমরা এই একটা অংশকে x বলতে পারবো। পুরোটাকে যদি আমরা 2x ধরি তাহলে x ধরতে হবে, আমাদের ওই অংশটাই লাগবে, অর্থাৎ পিএম অংশটা আমাদের বেশি কাজে লাগবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে ধরলাম 2x। তাহলে সুতরাং পিএম সমান সমান কিউএম সমান সমান হলো x, আর ওপি সমান সমান কি পেয়েছি আমরা 2x পেয়েছি। তাহলে অতএব ওপি স্কোয়ার ইকুয়ালস টু পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার। আমরা পিথাগোরাস অনুযায়ী এটা লিখলাম, পিথাগোরাসের যে উপপাদ্য সেই পিথাগোরাসের
উপপাদ্য অনুযায়ী এটা লিখলাম। যে OM ইকুয়ালস টু আসে হলো OP স্কোয়ার মাইনাস PM স্কোয়ার। OP হলো 2x হোল স্কোয়ার, PM হলো x স্কোয়ার, তাহলে এখানে হলো √4x স্কোয়ার মাইনাস x স্কোয়ার মানে 3x স্কোয়ার, তো আসবে হলো √3x। তো আমরা এখন এখান থেকে পেয়েছি, দেখো আমরা তিনটা বাহুই পেয়ে গেছি POM ত্রিভুজে। তো আমরা যদি এখানে এই POM এতটুকুকে আলাদাভাবে আঁকি, POM এইটা পেয়েছি আমরা x, এইটা পেয়েছি √3x, আর এইটা পেয়েছি আমরা 2x। তো এইখান থেকে আমরা আর এই কোণটাকে যদি আমরা 30 ডিগ্রি ধরি, এইটা ছিল আমাদের 60 ডিগ্রি আর এটা হলো সমকোণ। এখন তুমি 30 ডিগ্রি বা 60 ডিগ্রি কোণের যে কোনো অনুপাত এইখান থেকে বের করতে পারো। তাহলে আমরা এতক্ষণ জ্যামিতিক প্রক্রিয়ার মাধ্যমে যে একটা এক্স চলকের মাধ্যমে তিনটা বাহুকে প্রকাশ করেছি। এখন তুমি যে কোনো অনুপাত যদি বের করতে চাও, দেখো এখন হলো আমাদের মূল সেই কাজ যে আমরা চাচ্ছি কি sin 30 ডিগ্রির মান বের করতে। সাপোজ sin 30 ডিগ্রি cos 30 ডিগ্রি আমরা যা চাই সেটাই বের করতে হবে। sin 30 ডিগ্রি সমান সমান sin থিটা সমান সমান হলো লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমরা 30 ডিগ্রি ধরেছি, 30 ডিগ্রির সাপেক্ষে PM হইল লম্ব আর ভূমি হইল লম্ব বাই অতিভুজ, তাহলে PM হইল লম্ব আর OP হইল অতিভুজ, তাহলে PM বাই OP। তাহলে PM কত? PM হইল আমাদের x আর OP কত? OP হইল আমাদের 2x। তাহলে এই x কাটা গেল, এটা হলো আমাদের হাফ। তাহলে আমরা এই জানলাম sin 30 ডিগ্রির মান হাফ। এখন যদি তুমি cos 30 ডিগ্রি বের করো তাহলে কি করতে পারবে? এই cos 30 ডিগ্রি একই প্রক্রিয়ায় তুমি কি করবে যে এখানে এইবার হলো OM বাই OP। তাহলে এটা যদি আমাদের AM হয় তাহলে OM বাই OP, তাহলে এটা হলো OM বাই OP √3x 2x। দেখো OM বাই OP, তাহলে √3x আর এটা হলো 2x, তাহলে x চলে যাবে, আমাদের কি আসবে √3/2, অর্থাৎ cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2। এভাবে তুমি cos 30 ডিগ্রি sin 30 ডিগ্রি অর্থাৎ 6টা অনুপাত আছে tan 30 ডিগ্রি cosec sec cot প্রত্যেকটা 30 ডিগ্রির মান বের করতে পারো। একটা আমরা যদি 60 ডিগ্রি দেখি, এখন দেখো যদি তুমি sin 60 ডিগ্রি বের করো, একই সব জ্যামিতিক বর্ণনা একই, এখান থেকে এসে যদি তুমি 60 ডিগ্রি মান বের করো তাহলে 60 ডিগ্রি সমান সমান কী হবে? এই 60 ডিগ্রির ক্ষেত্রে এটা হলো লম্ব, তাহলে লম্ব হলো আমাদের OM, আর যেহেতু আমাদের এই কোণকে 60 ডিগ্রি কোণকে বিবেচনা করতেছি তার বিপরীত বাহু হলো লম্ব, তাহলে লম্ব হলো আমাদের √3x আর অতিভুজ হলো OP ঠিকই আছে। তাহলে এখানে √3x মানে আমরা তাহলে OM এর মানটা বসাই দেই √3x আর OP এর মান বসাও, OP এর মান হলো 2x। OP এর মান OP এর মান হলো 2x। তাহলে আমাদের এখানে sin 30 ডিগ্রির মান আসে sin 60 ডিগ্রির মান আসে √3/2। তো এভাবে তুমি sin 60 ডিগ্রি cos 60 ডিগ্রি tan 60 ডিগ্রি sec 60 ডিগ্রি অর্থাৎ 6টা যে অনুপাত আছে সবগুলোই বের করতে পারবা। আবার একটু জ্যামিতিক প্রক্রিয়া এই একইভাবে জ্যামিতিক প্রক্রিয়া অবলম্বন করে তোমাদের বইয়েও দেওয়া আছে, সহযোগিতা নিতে পারো যে 45 ডিগ্রির ক্ষেত্রেও আমাদের যে 6টা কোণের অনুপাতের মানগুলো আমরা বের করতে পারবো। এছাড়া যদি আমরা দেখো যে 0 ডিগ্রি চিন্তা করি, তো সেই 0 ডিগ্রির ক্ষেত্রেও আবার এইভাবে জ্যামিতিক চিন্তা থেকে বের করা যায়। দেখো যে আমরা এখানে যদি একটা যে কোনো কোণকে 0 ডিগ্রি ধরি, এইটাকে যদি 0 ডিগ্রি ধরি তাহলে দেখো লম্ব হয়ে যায় 0, সেক্ষেত্রে কিছু মান আসে অসংজ্ঞায়িত। তো আমাদের এই পুরো মানের আমি একটা চার্ট তোমাদের লিখে দিব, সেই চার্টটা তোমরা মুখস্থ করবা, বইয়েও দেওয়া আছে, সেখান থেকে মুখস্থ করে নিতে পারো এবং এগুলো আমাদের কাজে লাগবে। আশা করি তোমরা সেই মানগুলো মুখস্থ করবে। দেখো এই যে ত্রিকোণমিতিক যে আদর্শ কোণগুলো অর্থাৎ 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই কোণগুলোর মানগুলো আমরা এখানে উপস্থাপন করলাম একটা ছকের মাধ্যমে। তো এই মানগুলো তোমাদের জানা থাকতে হবে। তো এই মানগুলো কিভাবে আসে সেগুলো আমি 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি ক্ষেত্রে দেখিয়েছি, তুমি অন্যান্যগুলো যদি চেষ্টা করো বুঝে যাবে এবং পারবে, আশা করি ওগুলো দেখে নেবে। তো দেখো sin 30 ডিগ্রি মান sin থিটা অর্থাৎ থিটার মান যখন 0 ডিগ্রি হবে তখন হবে কি 0, থিটার মান যখন 30 ডিগ্রি হবে তখন হবে হাফ, থিটার মান যখন 45 ডিগ্রি হবে তখন হবে 1/√2।
এভাবে আমরা দেখো এই যে আমরা জানি যে সাইনের উল্টো হলো কত, সাইনের উল্টো হলো কোসেক। তা কোসেকের বেলায় কী হবে দেখো, এখানে ছিল 1/√2, এখানে হয়ে যায় উল্টাভাবে √2 হয়ে যায়। এই মানগুলো বিভিন্ন কৌশল অবলম্বন করেও তোমরা মুখস্থ করতে পারো। যেমন এখানে 0 থেকে 4 পর্যন্ত লিখে 0 1 2 3 4, এই 0 থেকে 4 পর্যন্ত যদি তুমি লেখো, লেখার পরে প্রত্যেকটাকে যদি 4 দিয়ে ভাগ দাও, 4 দিয়ে ভাগ দাও, তাইলে এরপরে যদি বর্গমূল করে দাও তাইলেও এই মানগুলো চলে আসে। তো তুমি বিভিন্ন টেকনিক অবলম্বন করেও মানগুলোকে লিখে ফেলতে পারো বা মুখস্থ করতে পারো। তো এখানে দেখো যে ওইভাবে মানগুলো চলে আসবে। তো আশা করি তোমরা এই মানগুলো অবশ্যই মুখস্থ করবে এবং এই মানগুলোর ব্যবহার করে আমি তোমাদের একটা ম্যাথ দেখাচ্ছি। 16 নম্বরে দেখাতে বলছে যে sin 2a equals to 2 tan a divided by 1 plus tan স্কোয়ারে। এখানে a ইকুয়ালস টু দেওয়া আছে 45 ডিগ্রি। তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে একই মান চলে আসবে। আমরা যদি এটাকে দেখাই যে লেফট হ্যান্ড সাইড sin 2a, তো এখানে sin 2 ইন্টু 45 ডিগ্রি এর মান বসিয়ে দিলা, যেহেতু a ইকুয়ালস টু 45 ডিগ্রি। তো এখন এখানে আসলো কত, sin 90 ডিগ্রি। একইভাবে আবার sin 90 ডিগ্রির মান বসিয়ে দাও। sin 90 ডিগ্রির মান তুমি জানো, sin 90 ডিগ্রির মান হলো 1। এখন আবার রাইট হ্যান্ড সাইডে ওই মানগুলো বসাও। রাইট হ্যান্ড সাইড আছে আমাদের, আচ্ছা রাইট হ্যান্ড সাইডটা আমরা এই পাশে যদি করি, দেখো 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ারে, তাহলে 2 tan 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 45 ডিগ্রি হোল স্কোয়ার। তাহলে 2 tan 45 ডিগ্রির মান হলো 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে এখানে 2 ডিভাইডেড বাই 2 কাটাকাটি গেলে 1। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যায়। তো এভাবে আমরা মানগুলো ব্যবহার করে যে অনেকগুলো অভেদের আমরা প্রমাণ করব। তোমাদের এরকম বইয়ে অনেকগুলো অভেদ দেওয়া আছে, সেগুলো তোমরা প্রমাণ করবে। তো তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক থাকবে, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে হোমওয়ার্কগুলো দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই করবে এবং এই হোমওয়ার্কগুলো করতে গিয়ে যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো, মনে হয় যেন আগের ক্লাসগুলো রিভিউ করার দরকার আছে, তাহলে সেক্ষেত্রে তোমরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমার ঘরে আমার স্কুল নামে পেজ রয়েছে, সেখান থেকেও দেখে নিতে পারো। এছাড়া তোমাদের যদি কোনো সুচিন্তিত সুনির্দিষ্ট কোনো পরামর্শ থাকে সেগুলো আমাদের মেইল করে জানাতে পারো। তো আশা করি তোমরা এই বন্ধের সময়টা কাজে লাগাবে এবং কাজগুলো সুন্দরভাবে করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।